আজ আমি একটা অত্যন্ত সহজ রেসিপি নিয়ে এসেছি, যেটা গরম ভাতে এবং রুটি পরোটার সঙ্গে খুবই ভালো লাগবে খেতে। দেখতে থাকুন আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, তৃষ্ণার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে। এবারে সরু সরু করে কাটা দুটো বড় সাইজের আলু আছে এখানে, সেই আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো এবার নাড়াচাড়া করে একটু ভেজে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো। এবারে আরও একটু নাড়াচাড়া করে নিতে হবে। আলুগুলো একটু সোনালি করে ভেজে নেব। আঁচটা এই সময়ে হাই হিটে রাখবেন, তাহলে তলায় লেগে যাবে না। আলুটা ভাজা হতে হতে দেখে নিন আর কি নিয়েছি। পেঁয়াজ পাতা আছে এখানে, কুচি কুচি করে কেটে নিয়েছি, 1 বাটি মতন হবে। 3টে গোটা কাঁচা লঙ্কা নিয়েছি। পেঁয়াজের যে নিচের অংশটা সেটাও আমি কুচিয়ে নিয়েছি। আর আছে কাঁচা লঙ্কা কুচি 4টে। এই মিক্সি বাটিটায় আছে 1 চামচ পোস্ত বাটা, সামান্য জল দিয়ে ভিজিয়ে আমি বেটে নিয়েছি। আলুটা আমি প্রায় 5 থেকে 6 মিনিট হাই হিটে ভেজে নিয়েছি। দেখুন, হাই হিটে ভাজলে কিন্তু তলায় একটুও লাগে না। এরপরে কচি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম। আবারও একটু নাড়াচাড়া করে নিন। আলুটা আর পেঁয়াজটা যত বেশি ভাজা হতে থাকবে, দেখবেন একটা সুগন্ধ বেরোবে। আলু আর পেঁয়াজটা আমি প্রায় 4 মিনিট মতন ভেজে নিয়েছি। দেখুন, আলু গলে গেছে। এবারে দিয়ে দেব পোস্ত বাটা। সেই সঙ্গে দিয়ে দিলাম মিক্সি বাটিটা ধুয়ে 2 টেবিল চামচ জল। গোটা কাঁচা লঙ্কা 3টে দিয়ে দিলাম। এবারে নাড়াচাড়া করে ভাজতে থাকুন। যেহেতু আলু গলে গেছে, ঢাকনা বন্ধ করার আর কোনো দরকার নেই। এবারে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের সবুজ পাতার অংশগুলো, যেগুলো আমি কুচিয়ে রেখেছিলাম। এখন আমি ঠিক 2 মিনিট নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজ পাতা দেওয়ার পরে খুব বেশি ভাজার দরকার নেই, এগুলো ভীষণ নরম হয়। সামান্য নাড়াচাড়া করলেই দেখবেন সফট হয়ে গেছে। স্প্রিং অনিয়নের অসম্ভব সুন্দর একটা স্মেলও আছে, যেটা আলুর সঙ্গে ভাজলে খুবই ভালো লাগে খেতে। বিশেষ করে গরম গরম রুটির সঙ্গে তো অসাধারণ লাগবে খেতে। আমার আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে, তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। যদি ভিডিওটা ইউটিউবে দেখে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন। পাশে রাখা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে সমস্ত ভিডিওর নোটিফিকেশান চটজলদি পেয়ে যাবেন। আর যদি ফেসবুক পেজে দেখেন, তাহলে ফলো করার অনুরোধ রইল। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে, তাহলে বন্ধুদের সাথে শেয়ারও করতে পারেন, যাতে তারা এই রান্নাটা শিখতে পারে। অনেক সময় হয় সহজ রান্না, কিন্তু আমরা করি না, আর নতুন রাঁধুনিদের হয়তো উপকার হবে। আজকের মতো এটুকুই। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন।